গুড ইভিনিং। বাচ্চা হলো 5:30। তো আজকে 5:30 থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হলো সানডে। চলো আমি একটু যাচ্ছি মার এখানে, একটু বাজারেও যাব। ওই যে বললাম না আবিরের বই বাকি আছে আরও একটা, তো ওটা আনবো। মানে বইটা ছিল না তাই সেদিন আনতে পারিনি, তো বই দোকান থেকে ফোন করলো যে চলে আসছে বইটা নিয়ে যান, তাই যাচ্ছি। আগে মার এখানে যাবো, তারপর গিয়ে বইটা নিয়ে আসবো। আর এই দেখো এই ওড়নাটা নিয়েছিলাম দিল্লি থেকে, দুটো নিয়েছিলাম এর আগে কদিন ব্যবহার করলাম, ওই যে সাদা সাদাটা আর এই যেটা একসঙ্গে। আর এই কুর্তিটা অনেকদিন বাদে পরলাম, গরমে এই কুর্তিটা পরতে বেশ ভালো লাগে, মানে একদম হালকা না কাপড়টা, এই গরমের জন্যই এটা পরলাম আজকে, খুব ভালো লাগে এটা পরলে, একদম হালকা। চলো আজকে হাঁটতে হাঁটতেই যাবো, কারণ বিকেলবেলা না এই টাইমটা হাঁটতে হাঁটতে গেলেই ভালো লাগে, টোটো লাগবে না, দুপুরবেলাটা টোটো লাগে। যাওয়ার পথে একটা বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি দেখলে মনে হয় একটু সাজুগুজু করে বিয়ে বাড়ি যদি যেতে পারতাম। এই দেখো আমরা পিসি ভাস্তি আজকে দুজনই লাল লাল। ও মা দেখো জামা পরাইছি, ওর জামা ওর মা ধুয়ে ধুয়ে রেখে দিছে, কবে পরবো? আমি ছোট্ট একটা জামা আনছি, ওই যে পয়লা বৈশাখের জামা। লাল পরি হয়ে গেছে, লাল পরি হয়ে গেছে, লাল পরি হয়ে গেছে। কেমন লাগছে, কেমন লাগতেছে তোমাকে? হ্যাঁ সুন্দর লাগতেছে। লাল পরি, ও লাল পরি, লাল পরি। তোমার যে দেখা যাচ্ছে ওইটাও আবার দেখতেছে। কে থাম ওইখানে, দুইটা থাম, দুইটা থাম। দেখো ওইদিকেও দেখছে, দেখে আবার এদিকেও দেখতেছে, দুইটা থাম। ওই দেখ ওই দেখ ওই দেখ, মা একটু সাজু করায় দিচ্ছে। এই যে দিলাম পাইলাম না, দিলাম তাহলে একটু কুটলে কুটলে এবার পারফেক্ট হয়ে গেছে। দেখো হাসে কি, ও বুঝিয়ে গেছে ওকে সাজাইছে। তুমি বুঝছো, তোমাকে সাজুগুজু করাইছে, বুঝছো তুমি? আচ্ছা তুমি লাল চাকরিও কিন্তু সাদা চাকরিও। তাই এখানে দেখো ওকে একটু সাজুগুজু করিয়ে, সাজুগুজু মানে কি শুধু ওর মা হেয়ারবেলটা দিল তাতেই মনে হচ্ছে জানি কত সুন্দর লাগছে। তারপর আমরা এখানে একটু ফটোশ্যুট করলাম, দুজনে মিলে বেশ কয়েকটা ফটো তুললাম, ফটোগুলো সব এফবিতে দেওয়া আছে। আর একটু গল্প করছিলাম, আর ও এত খুশি, এত জোরে জোরে মানে হাসা, মানে চিল্লাচ্ছিল। তারপর মানে কি ভীষণ খুশি ছিল। ও কিন্তু ঘুমিয়েছিল জানো, আমি যখন আসি এসে দেখি ও ঘুমাচ্ছে, মানে জাস্ট ঘুমিয়েছে, তখনই ওকে তুললাম। তারপরেও এত একদম চনমনে। আর এখানে দেখো গোপু সোনার আজকে মা ভোগ লাগিয়েছে, তো সেই ভোগের প্রসাদ নিতেই কিন্তু আসা, তাই এখানে তাই একটুখানি তুলে ধরলাম দুইজনকেই। দেখো মার কাছে কিন্তু আগের এ ছিল, এটা মানে প্লাস্টিকের ছিল আগে, প্লাস্টিক মানে একটা অন্যরকম হয় না ওটা। আর তারপর মা এই গোপুকে নিয়ে আসছে। চলে আসছি বাড়ি, ওখান থেকে মার এখান থেকে চলে গেলাম বাজারে, ও গেল আনতে, ওর সঙ্গেই আসলাম বাড়ি, ওই জন্য তাড়াতাড়ি হলো। বাড়ি এসে যে চা হচ্ছে, ওকে চা দিব, বললাম না ও চা খেয়ে বেরোবে, তারপর আমি লাইভে আসবো। চলো চাটা দিয়ে আসি ওকে, বসে আছে। চলো ও চলে গেল, আকাশটা মেঘ মেঘ হয়ে আছে। সেই কালকেও বললাম না তোমাদের, কালকে না পরশু বললাম যে বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি এখনো বৃষ্টি হয়নি। তারপর আমি লাইভে বসেছিলাম, লাইভে আধ ঘন্টা ছিলাম, একদম আধ ঘন্টা ছিলাম। তো লাইভ থেকে উঠে তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যেহেতু তোমাদের মানে ব্লগটা শেষ করিনি, তোমাদের সঙ্গে শেষ কথাটা বলিনি, তাই এই ফটোগুলো দিয়ে তোমাদের টাটা বলতে এলাম। তো চলো
টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি ভীষণভাবে চেষ্টা করছি যে তোমাদের যেন কন্টিনিউ ব্লগটা দিই, মানে কন্টিনিউ ব্লগ না দিলেও তো তোমরা আমার সঙ্গে থাকবে না, না? কিন্তু হচ্ছে না, যাকে চেষ্টা করব, মানে ছোট হলেও আমি, মানে এই যে যেমন দেখো আজকে কতটুকু হচ্ছে, 5 মিনিটের একটা ব্লগ হচ্ছে, তো চেষ্টা করব মানে যেমনই হোক তোমাদের সঙ্গে জুড়ে থাকার। চলো টাটা।